শ্রম সংস্কার ও কর্পোরেট বান্ধব নীতির বিরুদ্ধে কাছাড়ে ব্যাংক কর্মীদের ধর্মঘট। কেন্দ্র সরকারের কর্পোরেট বান্ধব নীতি ও শ্রম সংস্কারের বিরোধিতায় বুধবার সারাদিন ব্যাপী ধর্মঘট পালন করলেন আসাম প্রেসিডেন্সিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাছাড় জেলার কমিটির সদস্যরা। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরের এই কর্মবিরতিতে অংশ নেন জেলার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীরা। ধর্মঘটকারীদের মূল দাবি ছিল সরকারি খাতের ব্যাংক ও বীমা সংস্থাগুলিকে আরও শক্তিশালী করা, এলআইসি পিএসজিপিতে বেসরকারীকরণ বন্ধ করা, সাধারণ বীমা সংস্থাগুলিকে একত্রে করে একটি সংস্থায় রূপান্তর, আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, শ্রমিক বিরোধী আইন ও পশ্চাৎপদ শ্রম সংস্কারে রোধ করা। এই ধর্মঘটে অংশগ্রহণ করে কাছাড় জেলার বিভিন্ন ব্যাংকের কর্মী ও সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের কর্মকর্তারা জানান, কেন্দ্র সরকারের নীতির ফলে দেশের স্থায়ী চাকরির সংখ্যা হ্রাস পাচ্ছে, চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ছে, বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, শ্রমিকদের অধিকার সংকুচিত হচ্ছে এবং শ্রম আইনের সংস্থার পরিবর্তনের ফলে লক্ষ লক্ষ মানুষ শ্রমিক হিসাবে স্বীকৃতি ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন যারা আছে তারা সর্বভারতীয় যারা ট্রেড ইউনিয়ন যে আজকে বন্ধের ডাক দিয়েছে, সেই বন্ধের সঙ্গে সম্মতি রেখে আমরাও এই স্ট্রাইকে পার্টিসিপেট করছি। এই স্ট্রাইকের যে মূল আমাদের ব্যাংক স্পেসিফিক ডিমান্ড হচ্ছে সেটা হচ্ছে যেগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক আছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে আরও শক্তিশালী করতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা যেগুলোকে সরকার প্রাইভেটাইজ করার একটা চেষ্টা করছে, সেই প্রাইভেটাইজেশনকে বাতিল করতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সাধারণ মানুষের জমা পুঁজি থাকে, সেটাই যদি প্রাইভেটাইজ করে দেওয়া হয় এবং প্রাইভেট হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে সেটা আমরা সবাই জানি। আমাদের মূলত ডিমান্ড যেটা হচ্ছে ব্যাংক এমপ্লয়িজের তরফ থেকে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে শক্তিশালী করে রাষ্ট্রায়ত্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে শক্তিশালী করতে হবে এবং যে শ্রমকোড যেটা আনা হচ্ছে সেই ডিজাস্টার এবং রেট্রোগ্রেড শ্রমকোডগুলোকে বাতিল করতে হবে।